গণতান্ত্রিক চেতনা ও সংসদীয় কার্যপ্রণালী সম্পর্কে ছাত্রছাত্রীদের বাস্তব অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে গোমতী জেলার অমরপুর ব্লকে রাজ্যের মধ্যে প্রথমবারের মতো ব্লক ভিত্তিক মডেল পার্লামেন্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ব্যতিক্রমী উদ্যোগে অংশগ্রহণ করে অমরপুর ব্লকের অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানের সূচনা করেন ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শ্রীমতী সুচিত্রা দাস। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমরপুরের ব্লক আধিকারিক উৎপল দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই কর্মসূচির আগে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের 3 দিন ধরে বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন কেরল থেকে আগত এক শিক্ষিকা। প্রশিক্ষণের মাধ্যমে সংসদের কার্যপ্রণালী, বিতর্কের নিয়ম, প্রশ্নোত্তর পর্ব এবং গণতান্ত্রিক আলোচনার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। মডেল পার্লামেন্টে ছাত্রছাত্রীরা ভারতের সংসদের আদলে বিভিন্ন ভূমিকা গ্রহণ করে দেশের ও রাজ্যের গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা, প্রশ্ন উত্থাপন এবং জবাবদিহির অনুকরণ করে। এর ফলে শিক্ষার্থীদের গণতান্ত্রিক ব্যবস্থার কার্যকারিতা ও দায়িত্ব সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভের সুযোগ পায়। আয়োজকদের মতে এই ধরনের উদ্যোগ ছাত্রছাত্রীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী, যুক্তি দিয়ে কথা বলার দক্ষতা এবং সামাজিক রাজনৈতিক সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতেও এই ধরনের কর্মসূচি বিশেষ সহায়ক। অভিভাবক ও শিক্ষকদের একাংশ মনে করেন রাজ্যের অন্যান্য ব্লকেও যদি এই ধরনের মডেল পার্লামেন্টের আয়োজন করা হয় তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে এবং শিক্ষার সঙ্গে বাস্তব জগতের সংযোগ আরও মজবুত হবে। ইউথ পার্লামেন্ট করা হয়নি আমাদের এখানে, অমরপুর ব্লকেই করছি। আমরা প্ল্যান করেছিলাম এটা 1 মাস আগে, যে বাচ্চাদের নিয়ে যদি কোনো কিছু একটা করা যায়। আমরা প্রত্যেক পঞ্চায়েতে সময়ে সময়ে বাল সভা করছি, বাচ্চাদের নিয়ে মিটিং, ওনাদের যা যা দাবি দেওয়া আছে এগুলো যেন আমরা পঞ্চায়েতের সামনে তুলে ধরতে পারি। বিষয়বস্তু যে কেন আমরা বাল সভা করব এবং বাল পার্লামেন্ট করব। আপনারা জানেন আমাদের দেশে কেরালাতে এই কনসেপ্টটা খুবই প্রচলিত। ওইখানে অ্যাসেম্বলি যে আছে, ওই অ্যাসেম্বলিতে বাচ্চাদেরকে নিয়ে ওনাদেরকে কিভাবে অ্যাসেম্বলি করতে হয়, কিভাবে রেসপন্সিবিলিটিস নিতে হয়, এটা ওইখানে শেখানো হয়। তো আমাদের এখানেও হচ্ছে, শুরু করেছি আমরা। যেমন আপনারা জানেন আমাদের একটা পঞ্চায়েত রাজকান ভিলেজ কমিটি, এটা চাইল্ড ফ্রেন্ডলি ইনফ্রাস্ট্রাকচার মানে বাল পঞ্চায়েত করে বছরে 4টা করে বাল সভা করেছে, যেখানে বিভিন্ন স্কুলের অঙ্গনওয়াড়ির বাচ্চারা এবং যারা ওনাদের মা বাবা অভিভাবকরা আছেন ওনাদেরকে নিয়ে 4বার মিটিং করেছে প্রত্যেক বছরে। এইভাবে আমরা 2 বছর 3 বছর কন্টিনিউয়াসলি এটা করেছি। করে ওনাদের যা যা ডিমান্ড আছে, কোনখানে অঙ্গনওয়াড়িতে বাচ্চাদের জন্য ফ্যান নেই, লাইট নেই, ইলেকট্রিসিটি নেই, বা চাইল্ড ফ্রেন্ডলি কোনো তাদের খেলার সামগ্রী নেই, স্কুলে একটা জলের ট্যাঙ্ক নেই, টয়লেট নেই, এই বিষয়বস্তুগুলো কিন্তু উঠে এসেছে আমাদের কাছে। ওইভাবে আমরা যেখানে যেখানে দরকার সব জায়গায় আমরা আমাদের যা যা সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী দিয়েছি, যেটার জন্য এই পঞ্চায়েত দেশের মধ্যে ভারতবর্ষের মানচিত্রে খুব ভালো জায়গায় জায়গা করে নিয়েছে। 2024 সালে 50 লাখ টাকায় পুরস্কৃত হয় মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের হাত ধরে। তো আমি চাইবো আমাদের অমরপুর ব্লকের আন্ডারে এই যে একটা প্রচলন শুরু হয়েছে, এটা যেন সবসময় কন্টিনিউ হয়। আর এই ধরনের মডেল ইউথ পার্লামেন্ট শুধু একবার না, বারবার যেন আমরা করতে পারি বাচ্চাদেরকে নিয়ে, যাতে ওনাদের মনে ছোটবেলা থেকেই রাজনীতি জিনিসটা কি ওনারা জানতে পারেন এবং রাজনীতির মধ্যে সঠিক শিক্ষা দ্বারা রাজনীতির মধ্যে জয়েন করতে পারেন এবং দেশের এবং রাজ্যকে এগিয়ে নেওয়ার জন্য অনেক কিছু করতে পারেন। त्रिपुरा स्टेट में तो हमने गोमती डिस्ट्रिक्ट में अमरपुर आरडी ब्लॉक में बाल सभा शुरू किया है। ये तो हमने बाल सभा हमारा केरला में ज्यादा किया हुआ है, मतलब 75 बाल सभा एक ही पंचायत में होता था। हर वार्ड लेवल में हमने बाल सभा बना हुआ है। 5 साल से 18 साल तक बच्चा है, तो साहब ने अभी इधर कहा है, क्योंकि तो ये बच्चों का आवाज कहाँ भी उठा नहीं सकते, क्योंकि उनका क्या क्या अधिकार राइट्स होता है, वो तो उनको बोलने के लिए जगह तो नहीं होता है। तो इसे लेके हमने उधर शुरू किया है। फिर उसके बाद उसको लेके हमने 12 समिति तो स्टार्ट किया है, मतलब वार्ड लेवल में एक समिति फॉर्मेशन हुआ है। हर 12 सभा से ओबी मेंबर्स होता है, उनको लेके शुरू किया। फिर इधर तो हमने ये नहीं हो पाया, फिर भी हमने 12 पंचायत, मतलब हर पंचायत में अभी तो हमारा अमरपुर आरडी ब्लॉक में 9 पंचायत और एक बीसी में स्टार्ट हुआ है।
দেশের সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষার মান উন্নতি রাখার জন্য সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে তা আমি জানতে চাই। কঠোর ব্যবস্থা নেব। আমরা ভয় ছাড়ে কথা বলি নামে একটি প্রচারণা শুরু করব। একটি শিশুর অসুখ সমাজের ব্যর্থতা। স্বাস্থ্য দেশের প্রকৃত উন্নতির জন্য এই বিষয়গুলোকে আরো গুরুত্ব দেওয়া উচিত। একই সঙ্গে রাষ্ট্রপতির ভাষণকে সম্মান জানিয়ে আমি আমার মতামত প্রকাশ করছি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অমর বার্তা।